ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে যেই দিন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বিচার ব্যবস্থার দিনে বদলা দিবেন, ওই বদলা দেওয়ার বেলায় হাসরের সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা 4 ভাগে ভাগ করবেন। এটা আওয়াজ দিয়ে বলেন, কয় ভাগে? 4 ভাগে ভাগ করবেন। মিজানের পাল্লার সামনে সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা 4 ভাগে ভাগ করবেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওই 4টা দলের মধ্যে একটা দল এমন হবে, 1 নাম্বার এমন একটা দল হবে এ ক্যাটাগরি। আল্লাহ রাসূল বলেন এ ক্যাটাগরির একটা দল হবে এমন হবে, এই দলের মানুষগুলাকে আল্লাহ তাআলা সরাসরি বিনা হিসাবে বিনা ওজনে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষগুলা কারা? এই মানুষগুলা আল্লাহর রাসূল বলেন এরা হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন, তারা নবী রাসূলদের কোনো হিসাব হবে না, তাদের নেক আমলের কোনো ওজনের কোনো প্রয়োজন হবে না, বিনা হিসাবেই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবে। ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এবার আসেন বিনা হিসাবে যারা জান্নাতে যাবে এদের মধ্যে একটা উপদল হবে বি ক্যাটাগরি। এই যে উপদলটা হবে বি ক্যাটাগরি, এদেরকেও আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দিবেন। তবে এদের আলামতটা কি? এরা কার? এদের পরিচয় কি? আল্লাহর পয়গম্বর বলেন একটা দল হাসরের ময়দানে এমন হবে গো, এদের আমল নামা আল্লাহ তাআলা যখন টান দিবেন, আমল নামা টান দিয়ে দেখবেন ওই আমল নামার ভিতরে যা আছে সব শুধু সব আর সব, নেক আর নেক, কোনো গুনাহ নাই। যা আছে সব মাত্র সবই আছে, কোনো গুনাহ নাই। এই জন্যে আল্লাহ তাআলা ডেকে বলবে বান্দারে, যেহেতু তোদের আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, যা আছে নেকই আছে, তাহলে এই আমল নামা ওজনের কোনো দরকারও নাই। কথা কোন ঠিক কিনা? মানে যা আছে সবই আছে, কোনো গুনাহ যেহেতু নাই, কোনো গুনাহ নাই, যাই অল্প হোক বেশি হোক, যা আছে শুধুমাত্র কি আছে? নেকি আছে, সবই আছে। তো আল্লাহ তাআলা বলবেন তোমাদের আমল নামা ওজনের কোনো প্রয়োজন নাই, যাও তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। তো এই দলটার এই যে আমল নামার মধ্যে কোনো গুনাহ পাওয়া যাবে না, তাহলে এরা কারা? তারা কি কোনো গুনাহ করে নাই? নাকি গুনাহ করলে এদের গুনাহগুলো কোথায়? এদের পরিচয়টা কি? ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেন এদের আমল নামার মধ্যে কোনো গুনাহ পাওয়া যাবে না। তার মানে কি এরা কি কোনো গুনাহ করে নাই? বলেন না, এরা গুনাহ করেছিল, এদের গুনাহ ছিল, কিন্তু গুনাহগুলো আজকে আমল নামার মধ্যে নাই। কেন নাই? বলে এদের মধ্যে একটা কোয়ালিটি, একটা গুণ এমন ছিল। আল্লাহ রাসূল বলেন এরা ইচ্ছাকৃতভাবে কোনোদিন গুনাহ করে নাই, ইচ্ছাকৃতভাবে এরা কোনোদিন কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা রাখে নাই, রোজা ছাড়ে নাই, যাকাত দেওয়া বাদ দেয় নাই, হজ করা বাদ দেয় নাই, ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করে নাই। এরপরেও মানুষ বৃষ্টির মধ্যে পিছলা খেয়ে পড়ে যায়, এমনভাবে অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে গেলেও এই মানুষগুলার সাথে সাথে একটা গুণ এদের ছিল, সাথে সাথে খালিস দিলে তওবা করে ফেলতো। কন্যা সুবহানাল্লাহ। বলে খালিস দিলে, গুনাহ হওয়ার পরে খালিস দিলে ইখলাসের সঙ্গে যখন তওবা করে ফেলতো, তো সাথে সাথে আল্লাহ তাআলা এদের আমল নামার থেকে গুনাহগুলা মুছে ফেলতো। আর এই তওবাটা হতে হবে এমন একটা তওবা, বলে এই তওবার উপর অটল অবিচল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে, আর হাত্তাল মওত পর্যন্ত যেন আর কোনো গুনাহ না হয় এমন দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। আর এমন তওবা নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, বলে তাদের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাদের আমল নামার মধ্যে কি থাকবে না? কোনো গুনাহ থাকবে না। কিন্তু শর্ত কি? ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করা যাবে না। গুনাহ যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, খালিস দিলে এমন তওবা করতে হবে অদূর ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না। কিন্তু ভবিষ্যতে গুনাহ করার ইচ্ছা আছে, এমন নিয়তে এমন ইচ্ছা যদি মনের মধ্যে থাকে, ভবিষ্যতে মিথ্যা বলার প্রবণতা আছে,
ঘুষ খাওয়ার প্রবণতা আছে, ইচ্ছা আছে, সুদ খাওয়ার প্রবণতা ইচ্ছা আছে, এবং ইচ্ছা যার দিলে থাকবে আর সে তওবা করবে, তার তওবা কবুল হবে না, তাদের আমলনামার মধ্যে গুনাহ থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করা যাবে না। এই যে যাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ পাওয়া যাবে না, নেকি পাওয়া যাবে, এদেরকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দিয়ে দিবেন। এই সরাসরি জান্নাত যে আল্লাহ দিবেন, এদের সংখ্যাটা কি পরিমাণ, কি পরিমাণ এদের সংখ্যা, কি পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। আল্লাহ রসুল হযরত উমরকে ডেকে বলতেছেন, উমর, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে কি পরিমাণ মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, যাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ পাওয়া যাবে না, যা পাওয়া যাবে নেকি পাওয়া যাবে, এদের সংখ্যা কি পরিমাণ হবে আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছেন। তো উমর বলতেছেন সংখ্যাটা কি পরিমাণ? আল্লাহ রসুল বলতেছেন 70,000। কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ? 70,000। আচ্ছা, 70,000 মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। এখন একটু হিসাব মিলান, সামনে আগাইতেছি, যে বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যাই হলো প্রায় 200 কোটি। এখন যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, ইমানদার মুমিন মুসলমান, তাদের হিসাব বাদ দিলাম, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরটাও বাদ দিলাম। যদি বর্তমান রানিংয়ে হয় 200 কোটি, 200 কোটির মধ্যে যদি, মানে কথাটা বুঝতেছেন তো, আগে পিছে সব বাদ দিলাম, রানিং ধরলাম, স্ট্যান্ড বাই ধরলাম, এদের মধ্যে যদি 200 কোটি হয়, 200 কোটির মধ্যে যদি 70,000 মানুষকে বিনা হিসেবে জান্নাত দেন, তাহলে এই 70,000-এর মধ্যে আপনার আমার নাম থাকা অথবা রাখা অথবা নামটা লিখানো কঠিন নাকি সহজ? জোরে কন। কঠিন, আসলে কঠিন। কথা কন ঠিক কিনা? কঠিন। তো এই জন্যে উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ তাআলা স্পেশালি আপনাকে জানাইছেন যে 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আপনি তো আল্লাহর মাহবুব, আপনি তো আল্লাহর রসুল, আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় নবী। তো আপনি আল্লাহকে বললেন না কেন, আল্লাহ বিনা হিসাবে জান্নাতে আমার উম্মতের সংখ্যা আর একটু বাড়ায় দাও, একটু বললেন না কেন? তো আল্লাহ রসুল বলতেছেন, উমর, তুমি বলার আগেই আমি আল্লাহকে বলছি। সুবহানাল্লাহ বলবেন না? ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, ইবান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, নবী গো, এটা তো আল্লাহ তাআলা আপনাকে নিজে জানায়া দিয়েছেন, আপনি তো আল্লাহর মাহবুব, নবীদেরও নবী, রাহমাতাল লিল আলামিন, কেন গো নবী আপনি আল্লাহকে বললেন না? আল্লাহকে বললে তো আল্লাহ আপনাকে আরো বাড়ায়া দিতেন। আল্লাহর পয়গম্বর বললেন, উমর রে, তুমি বলার আগে কিন্তু আমি আল্লাহকে বলেছি, গো আল্লাহ, বিনা হিসাবে আমার জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়ায়া দেন। তখন আল্লাহ তাআলা কি বললেন? উমর বলে, কি বললেন ওইটা আমাদেরকে জানান। আল্লাহর পয়গম্বর বলেন, উমর, আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছেন, নবী হে, আপনি যেহেতু চাইলেন, আপনি যেহেতু বললেন, আমি আল্লাহ আপনাকে নৈরাশ করব না, এই জন্যে আমি আল্লাহ ওই 70,000-এর সঙ্গে একজন দুইজন করে না, 1,000 আর 2,000 না, আমি আল্লাহ ওই 70,000-এর প্রত্যেক জনের সঙ্গে সঙ্গে আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এবার সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো? একটু ক্যালকুলেশন লাগান, একটু হিসাব করেন। 70,000 গুণ 70,000 নাকি যোগ 70,000 গুণ 70,000। এবার ক্যালকুলেটর লাগায় দেখেন, 70,000-কে যদি আপনি গুণন দেন 70,000 দিয়া, তাহলে 400 কোটি আরো 90 কোটি মুসলমান বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, 400 কোটি আরো যদি 90 কোটি হয়, তাহলে এবার একটু আওয়াজ দিয়ে বলেন না, ওই 490 কোটি মুসলমানের ভিতরে আপনার আমার নামটা তুলানো রাখা একটু সহজ, একটু সম্ভাবনা আছে কিনা নাই? এবার একটু সম্ভাবনা জাগছে নি? হ্যাঁ,
এবার একটু সম্ভাবনা জাগছে। 70,000 থেকে কোথায় গিয়ে দাঁড়াইলো? 400 কোটি, আরো 90 কোটি। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, তবে 400 কোটি আর 90 কোটি হোক, অথবা আরো 12 যাই হোক না কেন, কিন্তু শর্ত হইল একটা। কি শর্ত? শর্তটা হলো ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। অনিচ্ছাকৃতভাবে যখনই গুনাহ হয়ে যাবে এমন খালিস দিনে তওবা করা লাগবে যে অদূর ভবিষ্যতে জিন্দেগিতে আর গুনাহ করব না। আর ওই তওবার উপরে আবার ইস্তেকামাত থেকে মৃত্যুবরণ করা লাগবে। তাহলে এই 400 কোটি আর 90 কোটির মধ্যে আপনার আমার নাম থাকার সম্ভাবনা আছে। তাছাড়া যদি মনে মনে এই নিয়ত করেন, আচ্ছা আজকে গুনাহ একটু কইরা লাই, আগামী কালকে আল্লাহর কাছে মাপ চাই নিব, এমন নিয়তে যদি কেউ গুনাহ করেন, এমন তওবা কবুল হবে? কথা কোন কবুল হবে? আপনারা ঘুমাই গেছেন, খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এই গেল 1 নাম্বার দলের কথা। আমি বলতেছিলাম আমার তিলাওয়াতকৃত আয়াতের প্রসঙ্গে আল্লাহ বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন প্রত্যেকটা মানুষকেই আমি আল্লাহ বদলা দিব, কর্মফল তাদেরকে দিয়া দিব। আর কর্মফল দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ ওয়াহুম লা ইউযলামুন, কারো প্রতি কোনো জুলুম করব না, কোনো অবিচার করব না, কোনো বেইনসাফি করা হবে না। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ যে বদলা দিবেন, বদলা দিতে গিয়া সমস্ত মানুষগুলাকে 4 দলে ভাগ করবেন। একটা দল বিনা হিসাবে জান্নাতি, এ ক্যাটাগরি। দ্বিতীয় দল বি ক্যাটাগরি, বিনা হিসাবে জান্নাতি। এবার আসেন, একটা দলের মধ্যেই দুইটা গ্রুপ মিলে এক দল। কিন্তু এবার 2 নাম্বার দলের কথা বলি। 2 নাম্বার এমন একটা দল হবে, ওই দলটাকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে, বিনা ওজনে জাহান্নামে পাঠায় দিবেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিনা হিসাবে, বিনা ওজনে জাহান্নাম। মানে আগের দলটাও বিনা হিসাব, বিনা ওজন, কিন্তু একদল জান্নাতি, আরেক দল কি? জাহান্নামী। দুটোটা দলে কিন্তু কোনো হিসাব নাই, বিনা হিসাব, বিনা ওজন। কিন্তু বিনা হিসাব, বিনা ওজন এই দিকে মিল থাকলেও কিন্তু জায়গা দুইজনের 2 জায়গা। একদল ডান দিকে, আরেক দল বাম দিকে। ডান দিকে দল জান্নাতি, আর বাম দিকে দল জাহান্নামী। দিল 2 নাম্বার দল গেল। এই 2 নাম্বার দলের মধ্যে, এদের মধ্যে একটা উপদল হবে। এই উপদলের লোকগুলাকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন। এরা কারা? এদের এক কথায় এরা হলো মুরতাদ। আমি মুরতাদের ব্যাখ্যা দিতে গেলে অনেক দেরি হবে, আমি এই দিকে আগাবো না। মুরতাদ কারা, কাদেরকে বলা হয়? যারা এক সময় ইসলামের বিধিবিধানের উপরে বিশ্বাসী ছিল, মুসলমান ছিল, কিন্তু মরার আগে এরা ইসলামের যে কোনো একটা বিধান অথবা ইসলামের সব বিধানের উপরে অবিশ্বাসী হয়ে, কাফের হয়ে এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছে। আগে ছিল মুসলমান, মরার সময় কাফের হয়ে মরছে। এরা হলো মুরতাদ। এদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে পাঠায় দেন। এবার আসেন 3 নাম্বার একটা দল। 3 নাম্বার দলটা হলো, আল্লাহ রসুল বলেন 3 নাম্বার দলের মানুষগুলো যখন আমল নামা টান দিবে, এদের আমল নামার মধ্যে কিছু গুনাহ পাওয়া যাবে, আবার কিছু নেক আমলও পাওয়া যাবে। এবার বলেন তো, যদি আমল নামার মধ্যে গুনাহ পাওয়া যায়, নেকও পাওয়া যায়, এখন গুনাহ বেশি নাকি নেক আমল বেশি, এটা যাচাই বাছাই করার জন্য ওজনের দরকার আছে কিনা নাই? কথা বুঝে আসছে? আগে তো একদল সরাসরি জান্নাতি, আরেক দলের আমল নামার মধ্যে কোনো গুনাহই নাই, যা আছে সবই আছে। যেহেতু গুনাহ নাই, শুধুমাত্র সব, তাহলে এইটার কি ওজন দেওয়ার দরকার আছে?
দরকার নাই, বিনা হিসেবে জান্নাতি। কিন্তু একটা দল এমন হবে যাদের আমল নামার মধ্যে গুনাহ পাওয়া যাবে, আবার কিছু ন্যাকও পাওয়া যাবে। এখন গুনার পরিমাণ বেশি নাকি সবের পরিমাণ বেশি, এটা যাচাই বাছাই করার জন্য ওজনের দরকার আছে না গো? আছে। তো আল্লাহ তাআলা ওজন দিবেন। আচ্ছা, ওজনটা আল্লাহ দিবেন কেন? কিছু কথা বুঝেন, দিল দিয়ে বুঝেন যে আল্লাহ তো জানেন যে কার নেকের পাল্লাটা ভারী হবে আর কার গুনার পাল্লাটা ভারী হবে। এটা কি আল্লাহ জানেন না? একটু জোরে কর না, আল্লাহ কি জানেন? জানেন। তো জানেন যদি, তাহলে আল্লাহ তাআলার জানা অনুযায়ী আল্লাহ তো চাইলে পারতেন যে এই দলকে জান্নাত দিয়ে দিই, আরেক দলকে এদেরকে জাহান্নামে দিয়ে দিই। কারণ যেহেতু আমি জানি এদের নেকের পাল্লাটা ভারী হবে, এরা জান্নাতি, যেহেতু আমি জানি এদের গুনার পাল্লা ভারী, এরা জাহান্নামে দিয়ে দিই। কিন্তু আল্লাহ জানেন, এরপরেও কেন আল্লাহ তাআলা ওজন দিবেন? এর একটা কারণ মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যে এরা মোটামুটি 2-3 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তবলিগে গিয়া কিছু চিল্লা টিল্লা লাগায়, হ্যাঁ, জুমা নামাজটা ঠিক মতো পড়ে, তাহলে এরা মনে মনে ভাবে ইবাদত বন্দেগী করতে কম করি না, অনেক করছি, সব কম না, আমার অনেক সব আছে। তো আল্লাহ তাআলা এদেরকে স্বচক্ষে দেখানোর জন্য মনে মনে দুনিয়াতে থাকতে ভাবতি যে সবের অভাব নাই, কি পরিমাণ সব নিয়ে আসছস, তোর চোখের সামনে ওজন দিয়ে তোরে দেখায় দি। কথাটা বুঝে আসছে? আবার এক শ্রেণী মানুষ এমন আছে, সারা জীবন আল্লাহর নাফরমানি, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হইল হজ করে না, যাকাতও দেয় না, মা বাবার খেদমত করে না, মসজিদে দান সদকাও করে না। আচ্ছা, এমন মানুষ আছে না গো? আছে। তো এরা এত কিছু করার পরে মনে মনে ভাবে তেমন কিছু করছি না, তেমন কোনো গুনাহটনা আমার নাই, কি করছি, কার কি ক্ষতি করলাম? তো আল্লাহ তাআলা তাদের জন্য বলে, কি পরিমাণ গুনাহ করছস, এরপরে মনে মনে বাবাস গুনাহ তেমন করছি না, আজকে তোর চোখের সামনে ওজন দিয়ে তোরে দেখাই দিই, তুই দেখ তুই ভাবছিলি কি আর তোর বাস্তবতা কি পরিমাণ তোর গুনাহ। এই কারণে আল্লাহ তাআলা ওজন দেবেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়ের আমার, 3 নাম্বার দলটা এমন হবে যেই দলের মানুষগুলার আমল নামার ভিতরে কিছু গুনাহ পাওয়া যাবে, আবার কিছু নেক পাওয়া যাবে। ও মুসলমান, আমার কথাগুলো বুঝে থাকলে কেউ আওয়াজ দিয়ে বলবেন, যারা এখানে আছেন, আমাদের আমল নামার মধ্যে গুনাহ আসেনি নাকি নাই? মনে হয় আপনি করে মনে নাই, কিন্তু আমার আছে। আপনি করে থাকলে তো আওয়াজটা একটু বেশি দিতেন। আপনি করে আমল নামা গুনাহ আছে কিছু, কার কার নাই? ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমাদের আমল নামার ভিতরে এই হাদিস অনুযায়ী বোঝা যায় আমাদের আমল নামার মধ্যে কিছু গুনাহ আছে, আবার কিছু সওয়াবও আছে। কিন্তু আমরা জানি না গুনার পাল্লা ভারী হবে নাকি সওয়াবের পাল্লা, নেকের পাল্লা ভারী হবে। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে মিজানের পাল্লা কায়েম করবেন। মিজানের পাল্লা কায়েম করে আল্লাহ তাআলা নেকের পাল্লায় নেক উঠাবেন, গুনার পাল্লায় আল্লাহ গুনাহগুলা উঠাবেন। গুনাহগুলা উঠানোর পরে আল্লাহ রব্বুল আলামিন যখন একটা টান মারবেন, টান মারার পরে যদি নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা কারিআর মধ্যে বলেন, ফাআম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية। ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মিজানের পাল্লার মধ্যে যখন টান মারবো, নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মানে যদি ভারী হয়ে যায়, মাওয়াজিনুহু ওজনের বেলায় মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জন্য আমি আল্লাহ শান্তির ফয়সালা করে দিব। মানে আমি আল্লাহ তাদেরকেও জান্নাতের সুউচ্চ মাকাম দান করব। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, তাহলে একটা কথা, এবার মূল আলোচনায় চলে আসলাম। আমাদের নেকের পাল্লাটা ভারী হোক, আমাদের নেকের পাল্লাটা ভারী হোক, এটা আমরা চাই কি চাই না? কে কে চান? হাত তুলেন। আমাদের নেকের পাল্লাটা ভারী হোক। এখনো অনেকে হাত তুলছেন না।
অনেকে ঘুমাইতেছেন, নেকের পাল্লা বাড়ি হোক এটা সকলে চায় কি চায় না? তাহলে হাত নামান। ও মুসলমান ইমানদারা ভাইয়ের আমার, নেকের পাল্লা বাড়ি হয় কিভাবে এটা বুঝার দরকার আছে কিনা নাই? এই কথা বলেন না কেন? আপনারা যে মানুষ এখানে হয়েছে, এটা আপনাদের কোনো মাহফিলের ত্রুটি আমি বলতেছি না। আমার মসজিদে, দোতলা মসজিদ, আলহামদুলিল্লাহ, মানে 4 ডাবল কি বলবো, 5 ডাবল 6 ডাবল মানুষ, এর চেয়ে বেশি হয়, বেশি মানুষ হয়, অনেক বেশি মানুষ হয়। তো আমার মানুষ একজন হইলেও সমস্যা নাই। আমি ওই কথা বলতেছি না যে মানুষ কম বলে আমার সমস্যা, একজন হইলেও সমস্যা নাই, যদি আপনার মনোযোগটা আমার দিকে থাকে। আমার এখানে চিল্লানো এত শখ না ভাই, এটা আমাদের পেশা না, আমার পেশা না, অন্ততপক্ষে আমি বলবো, আমি এটা দিল খুলে বলতে পারি, এটা আমার পেশাও না, নেশাও না। আল্লাহ তাআলা আমাকে এত শত সহস্তা দিয়ে কোরআনে কেরামের ভিতরে কিছু কথা বিভিন্ন জায়গায় বলার জন্য সুযোগ করে দেন, এই জন্য যাই আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া। এখন আপনারা যদি দিল থেকে কথাগুলো শুনেন তাহলে নিজেকে ধন্য মনে করব। কেউ রাগ করছেন আমার কথায়? রাগ করেন না ভাই, রাগের জন্য বলি নাই, একটু মনোযোগটা আপনাদের আমি আকর্ষণ করতেছি। সময়টা যেহেতু এখানে বসছেন, আল্লাহ যেন এই সময়টাকে আপনাকে আপনার জন্য আমার জন্য নাজাতের উসিলা করে আল্লাহ কবুল করেন, এই চিন্তা চেতনায় সময়টা কাটায়। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য বলতেছি যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মিজানের পাল্লা টান দিবেন, নেকের পাল্লাটা ভারী হইলে আল্লাহ মাফ করে দিবেন। নেকের পাল্লা ভারী হয় কিভাবে, এইটা আমাদের বুঝার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে কি? যদি আছে মনে করেন কিভাবে নেকের পাল্লা ভারী হবে এটা বুঝার দরকার যদি মনে করেন, তাহলে এই বুঝটা কি মরার আগে বুঝতে হবে নাকি মরার পরে? মরার আগে নাকি মরার পরে বুঝলে কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে না, মরার আগে বুঝতে হবে। যদি মরার আগে বুঝতে পারেন তাহলে কিভাবে নেকের পাল্লা ভারী হয়, একটু হলেও দিল যদি তৈয়ার হয়, আমি করতে পারবো, আল্লাহ তৌফিক দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছি যে নেকের পাল্লা ভারী হয়। অনেকে মনে করে যে যার আমল যত বেশি হবে তার মনে হয় নেকের পাল্লাটা ভারী হবে। অনেকে মনে করে যার নেক আমল সব যত বেশি হবে তার নেকের পাল্লা কি হবে? ভারী হবে। কিন্তু এই কথাটা গলত, এটা ভুল ধারণা যে পাহাড় পরিমাণ নেক থাকার পরেও নেকের পাল্লা ভারী হবে না। কিন্তু সব যদি কমও হয়, নেক যদি কমও হয়, এর পরেও নেকের পাল্লা ভারী হবে। এটা কেন? এই কথার কারণ হলো যে নেকের পাল্লা ভারী হয় যেই আমলগুলা, প্রত্যেকটা আমলের মধ্যে, মানুষের প্রত্যেকটা আমলের মধ্যে 3টা সিফত, 3টা কোয়ালিটি, 3টা গুণ থাকলে। কথা বুঝে আসছে? আপনি যে আমলটা করবেন ওই আমলের মধ্যে 3টা কোয়ালিটি, 3টা গুণ, 3টা সিফত থাকা লাগবে। এই 3টা গুণের সমন্বয়ে যে আমলটা হবে, ওই আমলটা অল্প হইলেও, ওই আমলটা কম হইলেও ওই আমলের ওজন অনেক অনেক বেশি হবে। কোন সুবহানাল্লাহ। দলিল আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল, যে তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এলাকায় সুবহানাল্লাহ আসেনি নাকি বাড়ির থুই আইছেন? আচ্ছা, দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, নেকের পাল্লা ভারী হয়, একটা আমল দামি হয়, একটা আমল ওজনই হবে। ওই আমলটার মধ্যে যদি 3টা গুণ পাওয়া যায়, 3টা কোয়ালিটি, মুসলমান ইমানদার ভাইরা আমার, প্রত্যেকটা আমলের মধ্যে মানুষের 3টা কোয়ালিটি, 3টা সিফত, 3টা গুণ থাকলে পরে ওই আমলটা দামি হয়। তাহলে যেই 3টা গুণ থাকলে আমলটা দামি হয়, আমলটা ওজনী হয়, আমলটা গ্রহণযোগ্য হয়, এমন 3টা গুণ আমাদের জানার আর মানার দরকার আসেনি। আমি কি বলবো? 3টা গুণ। 1 নাম্বার হলো ঈমান। জোরে কোন 1 নাম্বারে কি? আরো জোরে কোন কি? অমুসলমান ইমানদার ভাইয়ের আমার, ঈমান ছাড়া আমলের কোনো দাম আসেনি? আছে? ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই।
ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। এটা কেমনে আপনাদেরকে বুঝাই? মনে করেন 1 থেকে নিয়ে 9 পর্যন্ত সংখ্যা আসেনি, 1 2 3 4 5 6 7 8 9 আসেনি? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এবার 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা আপনি নিলেন, মনে করেন 1ই নিলেন। 1 নেওয়ার পরে 1-এর ডাইনে দিয়া যদি আপনি একটা শূন্য বসায় দেন, এবার বলেন এই 1-এর মান কোথায় গিয়ে দাঁড়ালো? 10-এ। এবার যদি আপনি আরো একটা শূন্য বসায় দেন, এবার বলেন না 1-এর মান কোথায় গিয়ে দাঁড়ায়? 100। আর একটা শূন্য বসায় দিলে 1000। আরো একটা বসাইলে কত হবে? 10,000। আরো একটা বসাইলে কত হবে? বলে 1 লক্ষ হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, ঠিক তেমনি ভাবে ইমান হলো মানুষের এমন একটা মৌলিক জিনিস, ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। আপনি মনে করেন এক যেটা, এটাই হলো আপনার ইমান। একটা শূন্য বসাইছেন, তার মানে একটা আমল করলেন। আরো একটা শূন্য বসাইলেন, এটা আরো একটা আমল করলেন। এইভাবে ইমান থাকার পরে আপনি একটা করে আমল করে যাবেন, আর ইমানের শান আর পজিশন শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, 2 নাম্বার সিফাত, 2 নাম্বার কোয়ালিটি হলো সহিহ নিয়ত। জোরে কোন কি? আরো জোরে কোন কি? সহিহ নিয়ত। সহিহ নিয়ত কেন? বলে আমি যা করব, আমি একটা সেজদা যার জন্য দিব, 1টা টাকা আমি যার জন্য দান করব, 1,00,000 টাকাও যদি আমি দান করি, তাহলে কার জন্য করব? জোরে কোন কার জন্য? একমাত্র দুনিয়ার কোনো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য না। দুনিয়ার কোনো মানুষ আমাকে দানবীর বলুক, আমাকে বড় ভালো বলুক, আমি বড় দানবীর, আমি যাকাত দেনাওয়ালা, এই বাহবা পাওয়ার নিয়তে করব নাকি আল্লাহর জন্য করব? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য যদি আপনি নিয়তটাকে সহি করে সরিষা পরিমাণ দানাও আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, দান করেন, ওটাকে আল্লাহ তাআলা, আমি কেন বলছিলাম মনে আছে যে পাহাড় পরিমাণ সব থাকলেও নেকের পাল্লা ভারী হবে না, কিন্তু 3টা কোয়ালিটি সিফতের সমন্বয়ে যে আমলটা হবে, ওই আমলটা কম হইলেও মিজানের পাল্লার মধ্যে নেকের পাল্লা ভারী হবে। কেন? বলে আপনি 1 নাম্বার ইমান আছে, 2 নাম্বার সহিহ নিয়ত আছে, 3 নাম্বারটা বলতেছি, এই 3টা সমন্বয়ে যদি আপনি সরিষা পরিমাণও আল্লাহ রাস্তায় দান করেন, তো আল্লাহ তাআলা এটাকে পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ বাড়ায়া নেকের পাল্লার ওজন আল্লাহ বাড়ায় দেন। তাহলে 2 নাম্বারটা কি? সহিহ নিয়ত। 3 নাম্বার হইল নবীর সুন্নত। 3 নাম্বার কি ভাই? জুড়ে কোন? নবীর সুন্নত। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার সহিহ নিয়ত, 3 নাম্বার হলো নবীর সুন্নত। সুন্নত এই কথাটা অনেক ব্যাপক। নবীর সুন্নত এই জন্যই আমি হাদিস তিলাওয়াত করেছিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই নবীর সুন্নত, সুন্নত এই বিষয়টা অনেক ব্যাপক কথা। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, সুন্নতে মুআক্কাদা, কিছু কিছু আমল আছে এমন, কিছু আমল আছে এমন যে আমলগুলা গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত A to Z পুরাটাই সুন্নত। কথা বুঝে আসছে? আমার কথা বুঝেন? কিছু আমল আছে এমন যে আমলগুলা A to Z শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই কি? সুন্নত। এই সুন্নত আবার 2 প্রকার, মানে যে আমলগুলা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই সুন্নত, এমন আমল কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার সুন্নতে মুআক্কাদা, 2 নাম্বার সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা কোনটা? যেমন জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ি না আমরা, এটা সুন্নতে মুআক্কাদা। এই যে সুন্নতে মুআক্কাদা, এটা প্রথম রাকাত কি ফরজ? না। দ্বিতীয় রাকাত কি ওয়াজিব? না। তৃতীয় রাকাত সুন্নতে মুআক্কাদা? বলে এমন না বিষয়টা, বলে পুরাটাই সুন্নতে মুআক্কাদা, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই কি? সুন্নত। আবার সুন্নত আমি বলতেছিলাম যে আমলগুলা আগা গোড়া পুরাটাই সুন্নত, এমন আমল 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা কোনটা?
বলে আসরের আগেও 4 রাকাত সুন্নত আছে, আছে না? তো আসরের আগে 4 রাকাত সুন্নত, এটা কি সুন্নতে জায়দা। এবার আসেন, আমার ইচ্ছা হলো আমি আপনাদেরকে আজকে বলি এই কথা যে কোন আমলের দ্বারা, কিসের দ্বারা কি হয়, কিসের দ্বারা কি হয়। এই সুন্নতে মুআক্কাদা যদি কেউ বেশি বেশি আমল করে, কেউ সুন্নতে মুআক্কাদা পালন করে, তার লাভটা কি হবে? দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি বেশি থেকে বেশি সুন্নতে মুআক্কাদাগুলো পালন করবে, ছাড়বে না, হাসরের ময়দানে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আমি নবীর খাস সুপারিশ তার ভাগ্যে আল্লাহ জুটায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। দেখছেননি কত বড় পুরস্কার। সুন্নতে মুআক্কাদা যারা নাকি বেশি বেশি করে পালন করবে, হাসরের ময়দানে ওই ব্যক্তি নবীজির খাস শাফাআত ভাগ্যে তার জুটে যাবে। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এবার সুন্নতে মুআক্কাদা এখানে রাখলাম। এর আগে আরো 4টা কাজ আছে, আরো 4টা আমল আছে। ওই 4টা কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন বড় বড় 3টা পুরস্কার দিয়ে থাকেন, বড় বড় 3টা পুরস্কার। ও মুসলমান, ওই 4টা আমল, 4টা কাজ এমন কি যে 4টা কাজ করলে আল্লাহ পুরস্কার দেয় 3টা। 1 নাম্বার হলো মানুষ যদি যখন গুনাহ ছেড়ে দেয়, 1 নাম্বার মানুষ যখন গুনাহ ছেড়ে দিবে, কোনো গুনাহ করবে না, গুনাহ মুক্ত জিন্দেগি হাসিল করবে। আল্লাহ রাসূল বলেন গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এবার আরো 2টা কাজ আছে, 2টা আমল আছে। ওই 2টা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ওই 2টা আমল কি? নবীজি বলেন যারা নাকি ফরজ, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রোজা রাখা প্রত্যেকটা মুমিন মুসলমান, বালক, প্রাপ্ত বয়স্ক, নারী পুরুষ সকলের উপরে ফরজ। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ ফরজ হইলে হজ আদায় করা ফরজ, যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া ফরজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন যারা নাকি ফরজ বিধানগুলো আল্লাহ তাআলার খুঁজে খুঁজে সব ফরজগুলো আদায় করবে, ওয়াজিবগুলো আদায় করবে, আল্লাহ তাআলা ফরজ আর ওয়াজিব আমলের বদৌলতে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। তাহলে আমলগুলো কয়টা? 3টা। 1 নাম্বার গুনাহ ছেড়ে দিলে লাভটা কি? জাহান্নাম থেকে মুক্তি। 2 নাম্বার ফরজ আর ওয়াজিব আদায় করলে লাভটা কি? বলে ফরজ ওয়াজিব আদায় করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। আর 4 নাম্বার আমল কি? বলে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা আমল করলে আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে হাসরের ময়দানে তার ভাগ্যে নবীজির খাস সুপারিশ শাফাআত তাদের ভাগ্যে আল্লাহ জুটায়া দিবে। এগুলো 4টা আমল। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই আমলগুলা করার পরে মানুষগুলা জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাত পায়, নবীজির শাফায়াত পায়। কিন্তু এরপরেও এই মানুষগুলা আল্লাহর ওলি হতে পারে না। কথাটা বুঝে আসছেনি? মনে করেন এই 4টা 5টা আমল, এই আমলগুলা করলে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়, নবীজির খাস শাফাআত তারা পেয়ে গেল। কিন্তু এরপরেও এই মানুষগুলা আল্লাহর ওলি হতে পারে না। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত কি? আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হইল বলে ফরজ গুনাহ তো ছাড়া লাগবেই, গুনাহ করাই যাবে না, ফরজ ওয়াজিব আমলগুলা করতে হবে, সুন্নতে মুআক্কাদা আদায় করাই লাগবে। তো এরপরেও 5 নাম্বার আরো একটা আমল আছে, আরো একটা কাজ আছে। ওই আমলগুলা যে যত বেশি করবে সে তত বড় আল্লাহর ওলি হবে। ওই আমলগুলা কি? ওই আমলগুলাই হলো সুন্নতে জায়াদা, নফল মুস্তাহাবের আমল। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও
ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, গুনাহ ছাড়লেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন, ফরজ ওয়াজিব আদায় করলেন, জান্নাত পেয়ে গেলেন, সুন্নতে মুআক্কাদা আদায় করলেন, নবীজির শাফাআত পেয়ে গেলেন, কিন্তু এরপরেও আল্লাহর ওলি হতে পারলেন না। আল্লাহর ওলি হওয়ার জন্য কি করা লাগবে? বলে বেশি থেকে বেশি সুন্নতে জায়াদা, নফল মুস্তাহাবের আমল করা লাগবে। এই জন্যই মুফাসসিরিনে কেরামগণ বলেন, নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবেন সে তত বড় আল্লাহর ওলি হবে। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এখন মনে মনে অনেকেই ভাবতে পারেন, হুজুর জান্নাতও পেয়ে গেলাম, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম, আল্লাহর ওলি না হইলে লসটা কি? আল্লাহর ওলি হইলাম না তো ক্ষতিটা কি? কথাটা বুঝে আসছে আপনাদের? মানে গুনাহ ছাড়লেন তো জাহান্নাম থেকে মুক্তি পাইছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন তো জান্নাতও পেয়ে গেছেন, সুন্নতে মুআক্কাদা আদায় করছেন, নবীজির শাফায়াতও পাইছেন, কিন্তু এরপরেও আল্লাহর ওলি হতে পারলেন না। তাহলে আল্লাহর ওলি হতে পারলাম না তো লসটা কি? আর আল্লাহর ওলি হতে পারলে লাভটা কি? এখানে একটা কথা আছে না গো, আপনাদের প্রশ্ন জাগে না? আমি আপনাদের মনের মধ্যে প্রশ্ন রাখলাম যে চারটা আমলের বিনিময়ে তো পাইলাম, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, জান্নাত পাইলাম, নবীজির শাফায়াত পাইলাম, তো আর কিছু লাগে না, কিন্তু এর পরেও যে মানুষগুলো আল্লাহর ওলি হতে পারে না, ওলি হওয়ার জন্য নফল মুস্তাহাবের আমল জরুরি, তো ওলি হইলে লাভটা কি আর না হইলে ক্ষতিটা কি? ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ওলি হইলে লাভটা কি হলো আর না হইলে ক্ষতিটা কি হবে? আসলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, দুনিয়াতে থাকাকালে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, জান্নাতে আসলে জান্নাতের নাজ ও নিয়ামত এই আছে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আমি আল্লাহর ওয়াদা তোমরা ঠিকমতো পাইছনি? তো জান্নাতীরা বলবে, ক্বালু নাআম, হ্যাঁ আমরা আপনার ওয়াদা ঠিকমতো পেয়েছি। এবার আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও জান্নাতীরা, এবার আওয়াজ দিয়ে বলো, তাহলে এমন কোনো কিছু আসেনি যেটা এখনো তোমরা পাও নাই? তোমাদের এখনো কি এমন কিছু আছে পাওয়ার মতন? থাকলে বলো তোমাদের কি চাই? সাধারণ জান্নাতি যারা আছে এরা বলতে পারবে না, এরা আলেমদের চেহারার দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? আলেমদের চেহারার দিকে তাকায় থাকবে। জান্নাতে যাওয়ার পরেও এই মানুষগুলা কি পাইলাম না, কি বাকি আছে এটা তারা বুঝবে না। আর আমি বলতেছিলাম, ওলি হইলে লাভ কি, ওলি না হইলে লসটা কি? ও মুসলমান, মুফাসসিরিনে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যে যত বেশি বড় আল্লাহর ওলি হবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা স্পেশালি খাস সাক্ষাৎ তার ভাগ্যে জুটবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এত বড় একটা কথা। কুল কায়নাতের মালিক, আসমান জমিনের খালিক এবং মালিক আল্লাহ, যে যত বড় আল্লাহর ওলি হবেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের সাথে স্পেশালি আল্লাহ সাক্ষাৎ করবেন। এটা হলো আল্লাহর ওলি হইলে লাভ, আল্লাহর ওলি হইলে ফায়দা, ফাজাইল। আর যদি আল্লাহর ওলি হতে না পারি, এর বিপরীত, অর্থাৎ আল্লাহ তাআলার স্পেশালি সাক্ষাৎ আর ওই দিদার আমার ভাগ্যে জুটবে না। তবে হ্যাঁ, সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা কনফারেন্স করবেন, জান্নাতের মধ্যে একটা সভা করবেন, একটা মাহফিল আল্লাহ করবেন। জান্নাতে একটা মাঠের নাম আছে মাজিদ। এই মাঠের মধ্যে আল্লাহ তাআলা বিশাল বড় একটা মাহফিলের ব্যবস্থা করবেন। ওই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে বলবেন, নবী গো, আপনাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম, আপনি আজকে আমার কুরআন তিলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম কুরআন তিলাওয়াত করে শোনাইবেন। তো কুরআন তিলাওয়াতের শুনে জান্নাতি মানুষগুলা গলা কাটা মুরগির মতন লাফাইতে থাকবে। আহা কি মজা! বুঝা যায় উম্মাত পাগলের মতন, কিন্তু আসলে পাগল না। ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা ডেকে বলবে, ও জান্নাতীরা থামো, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শোনার ইচ্ছা তোমাদের আসেনি? জান্নাতীরা ডেকে বলবে, গো আল্লাহ, এর চাইতে আরো মজার তেলাওয়াত আসেনি? বলে হ্যাঁ আছে। শুনতে রাজি আসনি? বলে অবশ্যই।
জান্নাতের বলবেন ওগো আল্লাহ শুনান। তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন ওগো আমার রাসূল, ওগো নবীজি, এই কুরআন আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছিলাম। কুরআনের জন্য আপনি কত কষ্ট করেছেন, আপনার দান্দার মুবারক আপনি শহীদ করে দিয়েছেন। ওগো নবীজি, আজকে আপনি কুরআন তিলাওয়াত করে শোনান, কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর এবার কুরআন তিলাওয়াত করে শোনাইবেন। জান্নাতি মানুষগুলা নবীজির মধুর কণ্ঠে তিলাওয়াত শুনে মনে মনে বলবে, আহারে নবীজির কণ্ঠের তিলাওয়াত কতই না সুন্দর, আগের কণ্ঠর চাইতে কোটি গুণ বেশি মজা আল্লাহ আমার আপনার নবীর রাসূলের কণ্ঠের মধ্যে আল্লাহ রাখছেন, কোন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলা উম্মাদের মতো পাগলের মতন হয়ে যাবে, ছটফট করতে থাকবে। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওগো জান্নাতীরা শুনো, এর চাইতে আরো মজার তেলাওয়াত শোনার ইচ্ছা তোমাদের আসেনি? জান্নাতীরা অবাক হয়ে যাবে, আল্লাহ আরো মজা? বলে হ্যাঁ আরো মজা। এবার জান্নাতীরা বলবেন, ওগো আল্লাহ আরো মজা যদি হয় তাহলে শুনান না। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা শুনো, দুনিয়াতে থাকাকালে তোমরা আমার কুরআনের তিলাওয়াত শুনেছো কারি আব্দুল বাসিতের কণ্ঠে, যার ক্যাসেট এখনো পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? কি মজা, কি মজা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়াতে থাকাকালে আমি আল্লাহর কুরআন শুনছো অমুক কারীর কণ্ঠে, অমুক কারীর কণ্ঠে, অমুক হুজুরের কণ্ঠে, কিন্তু আমি আল্লাহর কণ্ঠে তো তিলাওয়াত শুনো নাই। এই জন্যে আমি আল্লাহ আমার কালাম স্বয়ং নিজে আমি আল্লাহ তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াত শুরু করে দিবেন, তিলাওয়াত শুরু করে দিবেন। আমরা পড়ি আর রহমান, আর রহমান, কিন্তু হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াত করবেন আর রহমান নয়, বরং আল্লাহ তাআলা একটা শব্দ বাড়ায়া বলবেন, বাড়ায়া বলবেন, একটা শব্দ আল্লাহ অ্যাড করে বলবেন। আল্লাহ বলবেন আনার রহমান। আল্লাহ তাআলা ডেকে বলবেন আনার রহমান, আনার রহমান, আমি সেই আনা দয়াময় আল্লাহ আর রহমান। এতদিন শুনছ আর রহমান দয়াময় আল্লাহ, আনার রহমান আমি সেই আল্লাহ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই বলতেছিলাম জান্নাতের ভিতরে মানুষগুলা কয়েকটা আমলের বিনিময়ে জান্নাত পেয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। এরপরেও ওই মানুষগুলা আল্লাহ তাআলার ওলি হতে পারলো না। ওলি হইলে লাভটা কি? যে যত বড় ওলি হবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার দিদার তার ভাগ্যে নসিব হয়ে যাবে। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তাহলে এবার আসেন, আমি যে কথাগুলো বলতেছিলাম যে কিছু কিছু আমল আছে এমন যে আমলগুলা পুরাটাই সুন্নত, আগা গোড়া পুরাটাই সুন্নত। আবার কিছু আমল আছে এমন যে আমলগুলা ফরজ, কিন্তু ওই আমলগুলার কিছু কিছু কাজ আছে সুন্নত। এবার ভালো করে বুঝেন, আমি মূল কথা চলে আসছি যে আমলের পাল্লা ভারী হয়, আমল দামি হয়, ওজনে হয় তিনটা সিফত। মনে আছে আপনাদের? তিনটা সিফত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার সহনীয়ত, 3 নাম্বার নবীর সুন্নত। সুন্নত কিছু কিছু আমল এমন যে আগা গোড়া পুরাটাই কি সুন্নত। আবার কিছু আমল আছে এমন যে আমলটা ফরজ, কিন্তু এই আমলের ভিতরে কিছু কাজ আছে, ওই কাজগুলা সুন্নত। বলবো যেমন মনে করেন ওযু, নামাজ পড়বেন, নামাজ পড়তে চাইলে ওযু করা কি বলতো? ফরজ। নামাজ পড়বেন তো ওযু করা কি ফরজ। এবার বলেন ওযুর মধ্যে ফরজ কয়টা? দেখছেন এতগুলা মানুষ 2-1 জনে বললেন, আপনারা কি জানেন না ভাই? ওযুর ফরজ কয়টা? 4টা। 1 নম্বরে কি? সমস্ত মুখ ধৌত করা, একবার ধৌত করা। 2 নাম্বার দুনো হাতের কনি সহ ধৌত করা। ভালো করে বুঝেন,
এরপরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করলে মানে ফরজিয়াত ফরজ আদায় হয়ে যায়। এরপরে দুনো পায়ের টাকনু সহ দৌত করা ফরজ। আচ্ছা, আমি কি ওযুর মধ্যে সমস্ত কাজের কথা বলে ফেলছি নাকি 4টা বললাম? 4টা। কথাগুলো বুঝতেছেন আমার? ওযুতে 4টা ফরজ, 4টা কাজ করা ফরজ। এবার বলেন, এই যে ফরজগুলো আদায় করলেন, একজনে মুখ দৌত করলেন, দুনো হাতে কোনো সহ দৌত করলেন, মাথা মাসে করলেন, দুনো পায়ের টাকনু সহ ধুইলেন, ধোয়ার পরে উনি যদি নামাজ পড়েন, ওনার নামাজ হবে কিনা? কথা কয় না, হবে কিনা? হবে, নিঃসন্দেহ হবে। এবার বুঝেন, এই 4 ওযুর মধ্যে এই 4টা কাজ করা ফরজ, কিন্তু এই ওযুর মধ্যে আরো কিছু কাজ আছে, ওই কাজগুলা করা সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? ওই কাজগুলা করা কি সুন্নত। যেমন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বললে ওযু শুরু করা সুন্নত। দুনো হাতে কবজি সহ 3 বার দোয়া সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, 3 বার সমস্ত মুখ দৌত করা সুন্নত, সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত, গণতারি খিলাল করা সুন্নত, গর্দান মাসেহ করা সুন্নত, কান মাসেহ করা সুন্নত। কথাগুলো বুঝে আসছে? আপনার দুনো পায়ে টাকনু সহ 3 বার দৌত করা সুন্নত। এবার বলেন, একজন ওযু করলো, ওযুর মধ্যে যত সুন্নত আছে সব সুন্নত আদায় করে, আরেকজন ওযু করলো শুধুমাত্র 4টা ফরজ আদায় করে। এবার 4টা ফরজ আদায় করে একজনে 2 রাকাত না 100 রাকাত নামাজ পড়লো। এই কথাগুলো ভালো করে বুঝেন, আমার দিকে খেয়াল করেন। একজন ওযু করছেন, শুধু মুখ ধুইছেন, হাত ধুইছেন, মাথা মাসেহ করছেন, দুনো পায়ে টাকনু সহ ধুইছেন, ধোয়ার পরে নামাজ পড়ছেন, কুরআন তিলাওয়াত করছেন, এরপরে 1 রাকাত না 100 রাকাত নফল নামাজ পড়ছে। আরেকজন সুন্নত তরিকায় ওযুর মধ্যে যত সুন্নত আছে সব সুন্নতগুলা সহ ওযু করছেন, আর উনি 2 রাকাত নামাজ পড়ছেন। এবার বলেন, কার নামাজের ওজন বেশি হবে? আমার মূল কথাটা এটাই ছিল যে নবীর সুন্নত অনুযায়ী যদি আমল হয়, ইমানের সাথে যদি আমল হয়, সহিহ নিয়তের সাথে যদি আমল হয়, ওই আমল অল্প হইলেও ওই আমলটা দামি হয়, ওজনই হয়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইবেন। হ্যাঁ, কথাটা বুঝে আসছে? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্যেই মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, একজন মানুষ যদি ওযু করে 4টা ফরজ আদায় করে, 4টা ফরজ আদায় করার পরে 1 রাকাত না 2 রাকাত না 1000 রাকাত সে সারা রাত ধরে সে নামাজ আদায় করলো। আরেকজন মানুষ সারা রাত নফল নামাজ আদায় করে নাই, শুধুমাত্র সুন্নতের সাথে তার ওযুটা আদায় করলো, এরপরে 2 রাকাত নামাজ পড়লো। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার পরেও আরেকজন সারা রাত নফল নামাজ আদায় করলো, 4টা ফরজ আদায় করে সারা রাতের নামাজ ওই 2 রাকাত নামাজের সমান পশ্চিম কালেও ওজনে হবে না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে? এই জন্যে আমি বলতেছিলাম, মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা ভারী হোক, এটা আমরা সকলে চাই কি চাই না? চাই। কিন্তু নেকের পাল্লা ভারী হবে কোন কোয়ালিটির কারণে? নেকটা দামি হবে, ওজনই হবে কোন কোয়ালিটি থাকলে পরে? 3টা কোয়ালিটি। 1 নাম্বার ইমান, 2 নাম্বার সহিহ নিয়ত, 3 নাম্বার হলো নবীর সুন্নত। এই 3টা গুণের সমন্বয়ে যে আমলটা হবে, ওই আমলটা অল্প হইলেও ওই আমলের ওজন অনেক বেশি হবে। ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এবার এখানে আরো একটা কথা আছে। 3 নাম্বার নবীর সুন্নত, 4 নাম্বার একটা কথা হলো, মানে এটা হইলো যে 3 নাম্বার নবীর সুন্নত, যে সুন্নতের সাথে একটা ধারা, উপধারা। যে 4 নাম্বার কথাটা হলো যে এই আমলটা হতে হবে নবীর তরিকায়। জোরে কোন কিসে? নবীর তরিকায়। নবীর তরিকায় যদি আমলটা হয় তাহলে এই আমলের মধ্যে সব হবে। আর যদি নবীর তরিকা না হয়, আমলের তো ওজন তো হবে দূরের কথা, সবই হবে না, আর গুনাহ হবে। এখন এই কথাগুলো আপনাদের কেমনে বুঝাই? উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আমি যা বলবো একটু হানা উত্তর দিয়েন।
বলেন তো নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া লাগে কি লাগে না? নামাজের মধ্যে দুরূদ পড়া আছে? আছে। আর দুরূদ পড়লে লাভটা কি? আল্লাহ রাসূল বলেন একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্তবা অর্থাৎ 10টা প্রমোশন আল্লাহ দিয়ে দেন। এখন কেউ যদি মনে মনে ভাবেন এই কথা, আহারে এত ফজিলতের দুরূদ নামাজের ভিতরে কেন, হ্যাঁ যেখানে আছে সেখানে কেন, বলে আমি ইচ্ছা মতন আরো কয়েক জায়গায় ফিরে লুমু, তাহলে এবার বলেন এটা কি নবীর তরিকা হইল? আমার কথা বুঝে আসছে? মানে নবীর তরিকা আমলটা হতে হবে। নবীর তরিকা হলো নামাজের মধ্যে দুরূদ আছে কখন? বলে আপনি 2 রাকাতি নামাজ পড়েন অথবা 4 রাকাতি পড়েন, 4 রাকাতি নামাজ হলে 2 রাকাত পড়ে উঠে যাবেন। এখন যদি 2 রাকাত পইরা 4 রাকাতি নামাজ 2 রাকাত পইরা আত্মাহিত স্রোতে বৈশা মনে মনে যদি চিন্তা করেন দুরূদ পড়া তো লাভ, দুরূদ পড়া তো ফজিলত, একবার পড়লে 10টা রহমত, তে উঠবো কেন? দুরূদ শরীফ আরো পইরা লই। আপনি কি বলেন নবীর তরিকা আছে এটা? আর কথা বুঝেন না মান? নবীর তরিকা আছে, তাহলে নবীর তরিকা আমল এটা হইল না। তাহলে আমল হতে হবে কোন তরিকায়? নবীর তরিকায়। নবীর তরিকা কি? 4 রাকাত কি নামাজ হইলে 2 রাকাতের পরে 2 রাকাতের মধ্যে তাশাহুদ পরে আত্তাহিয়াত পরে উঠে যেতে হবে। এখন কেউ এখানে দুরূদ শরীফ পড়লে তার সবের জায়গায় কি হবে? গুনাহ হবে। আর ওইখানে ওয়াজিব তরক করলো, সে জরিফানা লাগবে। আর যদি সে মনে মনে আবার চিন্তা করে বলে তে শুধুমাত্র বইটকে কেন, বলে সানা পড়ার আগে একবার পড়ে লই, সানা পড়লে আরেকবার পড়বাম, হ্যাঁ সূরা একটা পড়ার আগে আরেকবার দুরূদ পড়ে লই, তাহলে এটা নবীর তরিকা? নবীর তরিকা না। তাহলে আমল হতে হবে কার তরিকায়? নবীর তরিকায়। নবী যেমনে করছেন ওইভাবে করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এটা আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আচ্ছা কোন তো ওই জানাজার নামাজে রুকু সেজদা আছে, রুকু সেজদা ঈদের নামাজে আছে, জুমার নামাজে আছে, 5 ওয়াক্ত নামাজে আছে। এখন যদি আমি মনে মনে বলি কেউ যে জানাজার নামাজে রুকু সেজদা দিলে তো সবের কাজ, তো রুকু সেজদা দিয়া জানাজার নামাজ শুরু করে দিই, তাহলে এটা কি নবীর তরিকার নামাজ হইল? তাহলে এটা সব হইব? কতক্ষণ সব হবে? হবে না। তাহলে সব হতে চাইলে, ওজনই হতে চাইলে কি করতে হবে? নবীর তরিকা অনুযায়ী আমল করতে হবে। এই জন্যে এই 3টা কোয়ালিটির সাথে সাথে ঈমান, সহিনিয়ত, নবীর সুন্নত, নবীর তরিকা, এই 3টার মধ্যে একটা ঢুকাইলাম, 4টার সমন্বয়ে আমরা আমলগুলা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? কি পরিমাণ দাম! 2-1টা কথা বলে ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো। নবীর সুন্নত, যেহেতু সুন্নত নিয়ে কথা বলতেছি, সুন্নত সম্পর্কে একটু বলি। দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল আসবা ওয়ান নাযাইর, আল আসবা ওয়ান নাযাইর কিতাবের মধ্যে আনছেন বড় দামি একটা কথা, বড় আশ্চর্যজনক একটা কথা। একজন মানুষ মনে করেন মসজিদের সামনে এক টুকরা মাটি রেখে দিল এই নিয়তে যে এই মাটি দিয়ে একজন ইস্তেঞ্জা করবে। আরেকজন যদি একটা মসজিদ বানায়া দেয়, ভালো করে বুঝেন, আল আসবা ওয়ান নাযাইরের মধ্যে লেখছেন একজন মানুষ মসজিদের সামনে এক টুকরা মাটি রেখে দিল এই নিয়তে যে এই মাটি দিয়ে সে ওযু করবে, ইস্তেঞ্জা করবে, ওযু না ইস্তেঞ্জা করবে। আর আরেকজন মসজিদ একটা বানায়া দিল। এবার বলেন তো কোনটার দাম বেশি? মসজিদ বানায় দিল, এটাই বোঝা যায় না? এটাই বোঝা যায়। কিন্তু আশ্চর্যজনক কথা যে আল আসবা ওয়ান নাযাইরের মধ্যে লেখছে বলে মসজিদ বানায় দেওয়ার চাইতে যে ব্যক্তি এক টুকরা মাটি রেখে দিল এই নিয়তে সে পবিত্রতা অর্জন করবে, ইস্তেঞ্জা করবে, বলে তার এই মাটি রাখার দাম বেশি। জোরে কোন সুবহান। কেন? বলে সে নামাজের প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি নিবে। এরা ইস্তেঞ্জা করা, পবিত্রতা অর্জন করা সুন্নত, আর মসজিদ বানায় দেওয়া নফল। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, শুধুমাত্র এখানেই শেষ না। ইবনে মাজার একটা হাসিয়ার মধ্যে আল্লামা আহমদ আলী সারানপুরি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, ভালো করে বুঝেন। আল্লামা আহমদ আলী সারানপুরি এই কথা লেখছেন, ইবনে মাজার হাসিয়ার মধ্যে লেখছেন, ও মুসলমান মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত। আর আল্লামা আহমদ আলী
সাহারানপুরি ইবনে মাজার হাসিয়ার মধ্যে লেখছেন এই কথা, ইদে খালুর রিজিলিল ইউমনা ফিল মসজিদ ওয়া আফদালু মিন বিনাইল মসজিদ। উনি বলেন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা মসজিদ বানায়া দেওয়ার চাইতেও আরো সব বেশি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্নতের গুরুত্ব, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নত, কিন্তু মসজিদ বানিয়ে দেওয়ার চাইতেও ডান পা দিয়ে প্রবেশ করার দাম বেশি। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? সুন্নত দেখেন নবীর সুন্নতের কি পরিমাণ দাম। নবীর একটা সুন্নত যদি কেউ ভালোবাসে, একটা সুন্নতকে কেউ আঁকড়ে ধরে, এর জীবন পরিবর্তন হয়ে যায়, ওর হেদায়েত ভাগ্যে নসিব হয়ে যায়, ওর গড়টায় আলোয় আলোকিত হয়ে যায়, ওর গড়টা শান্তি রহমতে ভরপুর হয়ে যায়। দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়ের আমার, মদিনার একজন ইহুদি আল্লাহর রসুলকে দেখতেই পারে না, নবীজিকে গালাগালি করে, বিরোধিতা করে, নবীজির কোনো কথা সে শুনতে চায় না, কোনো ওয়াজ সে শুনে না। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে বসে ওয়াজ করেন, সাহাবাদেরকে দ্বীনের তালিম দেন। ওই সামনে দিয়ে ওই ইহুদি যাওয়া আসা করে, আমার দিকে তাকান, সামনে দিয়ে ওই ইহুদি যাওয়া আসা করে। যখনই মসজিদে নববীর সামনে আসে, নবীজির কথা যেন তার কানের ভিতরে না ঢুকে, এই জন্য সে দুইটা আঙ্গুল কানের মধ্যে ঢুকায় দেয়, কানের মধ্যে ঢুকায় দেয়। নবীজির কোনো কথা সে শুনবে না, কোনো কথা যেন তার কানের মধ্যে প্রবেশ না করে। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই জন্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেছিলেন, আর ওই যে ইহুদি কথা বললাম না, ইহুদির ঘরে অশান্তি আর অশান্তি, ঝগড়া আর ঝগড়া, স্বামী স্ত্রী খালি ঝগড়া, খালি মায়ের আর মায়ের, একটা আর একটা মারে। এমন ঘটনা আমাদের সমাজে পাওয়া যায় কি যায় না? স্বামী স্ত্রী দুইজনে মিল্লা ঝগড়া করে, একটা লয় ঝাড়ু আর একটা লয় ডাল লাঠি, দুজনে মারামারি। তো একদিন এই ইহুদি তার বউয়ের সঙ্গে ঝগড়া করে মোটামুটি সংসার বিচ্ছিন্ন, তালাক দিয়ে দিব এমন একটা অবস্থায় পৌঁছে গেছে। এই অবস্থায় ঘর থেকে বের হইয়া বাড়ির দিকে, বাজারের দিকে যায়। তো বাজারের দিকে যাওয়ার সময় মসজিদে নববীর সামনে দিয়ে যায়। তো নবীজি মসজিদে নববীতে বসে ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। কি ওয়াজ করতেছেন? যে স্বামী স্ত্রী দুইজনে একসাথে এক প্লেটে খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নত। তো ইহুদি তো নবীর কথা শুনে না, নবীকে তার সহ্যই হয় না, নবীর কোনো কথা যেন তার কানে ঢুকে না ঢুকে, এই জন্য সে কি করে, মসজিদের সামনে আসলেই দুই কানের মধ্যে দিয়ে আঙ্গুল ঢুকায় দেয়। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কিন্তু ওই দিনের ঘটনা আল্লাহর পয়গম্বর ওয়াজ করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ঘরের মধ্যে যদি বরকত চাও, ঘরের মধ্যে যদি রহমত আনতে চাও, ঘরটাকে যদি শান্তিতে ভরতে চাও, ঘরের মধ্যে যদি শান্তির ফায়সালা আল্লাহর পক্ষ থেকে আনতে চাও, স্বামী স্ত্রী দুইজনে মিলে এক প্লেটে বাচ্চাদেরকে নিয়ে খাবার খাও। এমন ওয়াজ করতেছেন। ও মুসলমান, যেই মাত্র এই ওয়াজ করতেছেন, ইহুদি মসজিদের সামনে এসে হাজির হয়ে গেছে। ইহুদি মনে মনে ভাবলো নবীজির এই কথা শুনবো না, এই জন্যে কানের ভিতরে আঙ্গুল দিবে এমন একটা ভাব। এই মুহূর্তে একটা পা তুলে আর একটা পা সামনের দিকে ফালাইছে, পায়ের নিচে দিয়া ইহুদির পায়ের মধ্যে কাঁটা ফুটছে। এখন কোন কাঁটা যদি পায়ের তালুর মধ্যে ফুটে, ইহুদির হাত কি কানো থাকবো, আঙ্গুল কানো থাকবো নাকি পায়ে যাবে? পায়ে যাবেনি। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, দেখেন না আল্লাহ তাআলার কি কারিশমা, পায়ের ভিতরে পায়ের তালুর মধ্যে কাঁটা ফুটলো, ইহুদি আর আঙ্গুল কানের মধ্যে দিতে পারলো না, দুইটা হাত ওই পায়ের কাছে চলে গেল। এই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর ওয়াজ করে ফেললেন, স্বামী স্ত্রী দুইজনে এক প্লেটে খাইলে সুন্নত, খাইলে বড় শান্তি, খাইলে বড় রহমত, ঘরের ভিতরে শান্তি আনায়ন ঘটে। এই কথা তার কানের কর্ণ কুহরে ঢুকে তার দিলের ভিতরে একটা কুঠার আঘাতের মতন আঘাত করে ফেললো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এবার মনে মনে চিন্তা করতে লাগলো, আহারে জীবন তো শেষ করে দিলাম, মুহাম্মদের কোনো কথাই তো শুনলাম না, কোনোদিন
মুহাম্মদের দ্বারের কাছেও যাই নাই, আজকে আমার সংসারটা ধ্বংস হওয়ার পথে চলে আসছে, কোনো কথাই মুহাম্মদের শুনি নাই, মুহাম্মদের এই কথাটাও ইচ্ছাকৃতভাবে আমি শুনি নাই, কানের ভিতরে ঢুকে গেল। আহারায় জীবনের শেষ চিকিৎসা মনে করে যা দেখি না একটু ট্রাই করে, সুবহানাল্লাহ কয় না, বলে ট্রাই করে একটু দেখি না, তাই করে দেখি না। বাজারে গেছে, বাজারে গিয়ে বড় একটা প্লেট নিয়ে আসছে, প্লেট নিয়ে এবার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাতের খাবারটা এবার ওয়াইফকে ডাক দিল, আয় জীবনের শেষ খাবার মনে করে একসাথে খায়। সুবহানাল্লাহ, বাড়ি তুই এই শুননি, বলে আয় আয় জীবনের শেষ খাবার মনে করে এক প্লেটে খায়। বাচ্চাদেরকে নিয়ে এক প্লেটে খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় এবার ইহুদি কোনো কথা বলে না, ওই তার ওয়াইফ তার বউ কোনো কথা বলে না, কথা বলতে পারে না, উভয়ের চক্ষু দিয়া মুক্তার দানার মতন পানিগুলা টপ টপ করে পড়ে। আবার স্বামী জিজ্ঞেস করে পারেন, স্ত্রী তুমি কেন কান্না করো, চোখ দিয়ে তোমার কেন পানির ফুটাগুলা জড়ে? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে আপনি কেন কান্না করেন, আপনার চক্ষু দিয়ে কেন পানি পড়ে? এবার স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী রে জীবনে কতটা বছর কাটায়া দিলাম, আজকে এক প্লেটে খাবার খাওয়ার পরে এত শান্তি এত সুখ অন্তরের মধ্যে অনুভূত হইল, জিন্দেগিতে কোনোদিন এমন শান্তি এমন সুখ আমার অন্তরে ধুলা দেয় না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এবার স্ত্রীও ডাক দিয়া বলে, স্বামী হে একই কথা আমার, একই কথা আমার, আপনার সাথে সম্পূর্ণ আমি একমত। এবার স্বামী ডাক দিয়া বলে, ও স্ত্রী মুহাম্মদের একটা কথার উপরে আমল করলে যদি এত শান্তি এত সুখ অনুভূত হয় তাহলে আর দেরি কেন, চলো না মুহাম্মদের দরবারে গিয়া মুহাম্মদের দ্বীন গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। উভয়ে সপরিবারে নবীজির কাছে গিয়া কালেমা পড়ে ইমানে এনে মুসলমান হয়ে গেছে একটা সুন্নতের কারণে। এই জন্যে নবীর সুন্নত অনুযায়ী আমলগুলা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? ভাই দোকানপাটে যারা আছেন এখনো বসে আছেন, এবার মাহফিলের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি আপনাদের কাছে, এটা আমার প্রথম আশা। আমি চাইতেছি যে আমি যেহেতু আসছি প্রতিপক্ষেও আমাকে একটু ইশারা ইঙ্গিত দিছেন, মাহফিলটা আপনাদের তো এই মসজিদের উদ্যোগেই হয়েছে, কথা কোন ঠিক কিনা? মসজিদের উদ্যোগেই হয়েছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ বানায়া দিবে আল্লাহ তাআলা তার জন্য তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেবে, একটা ঘর বানায়া দিবেন। তাহলে মসজিদের অনেক কাজ আপনারা করছেন, ঐতিহ্যবাহী গম্বুজওয়ালা মসজিদ। সত্যিকার অর্থে আমি যখন মসজিদের ভিতরে বসছি আমার কাছে অনেক ভালো লাগছে। মসজিদটা ছোট হইলেও, আকারে ছোট হইলেও আপনাদের ঐতিহ্যবাহী গম্বুজওয়ালা মসজিদ অনেক ভালো লাগছে। তো মসজিদের আরও একটা সৎ উদ্দেশ্য, নেক একটা উদ্দেশ্য আপনাদের আছে। অনেকে বলতেছেন যে মসজিদের মিনারটা আপনারা করবেন। তো মসজিদের মিনার করার জন্য অনেক টাকাই তো লাগবে। আমি তো আপনাদের এলাকায় নতুন আসছি, রাখেন, আমি বলতেছিলাম অনেক টাকার প্রয়োজন। তো এই জন্যে আমি আপনাদের কাছ থেকে মাত্র প্রথমে 4 জন মানুষ, এতগুলো মানুষের মধ্যে 4 জন মানুষ চাইতেছি, এমন যে 4 জন মানুষকে আমি জিব্রাইল, বড় বড় 4 জন ফেরেশতা, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এরকম বড় বড় রহমতের 4 জন ফেরেশতা, তাদের সংখ্যা অনুযায়ী 4 জন মানুষ চাইতেছি। আল্লাহ তাআলা যেন এরকম বড় দুনিয়া তাদেরকে এমন বড় বানায়, কবরেও এমন বড় বানায়, হাসরের ময়দানে এমন বড় বানায়, জান্নাতের মধ্যে এমন বড় বানায়। আমি আপনাদের জন্য দোয়া করে যাব। এমন 4 জন মানুষকে এমন আছেন যে হুজুর আমি 10,000 টাকা মিনারের জন্য দিব, 10,000 করে 4 জন মানুষ আছেন ভাই, এমন 4 জন মানুষ 10,000 করে। আপনাদের টাঙ্গাইল এলাকার আমি অনেক সুনাম শুনছি যে আপনাদের টাঙ্গাইল এলাকার মানুষের দিল বড় নরম, দিন মসজিদমুখী, মাদ্রাসামুখী, দিনমুখী, উলামায়ে কেরামদেরকে অনেক মোহাব্বত আপনারা করেন। আপনাদের এলাকা ধনাঢ্য এলাকা, অনেক প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রবাসী আছেন, ব্যবসায়ী আছেন। 10,000 টাকা নগদ আপনি দিতে না পারলেন, বাকি আপনি লেখায়া যান পরবর্তী সময়ে। মারহাবা, মকবুল ভাই 10,000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ মকবুল ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন।
আল্লাহ ওনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেওয়া, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ওনার কামাইয়ের মধ্যে রুজির মধ্যে বরকত বাড়ায় দেওয়া, সকলে বলি আমিন। ভাই 4 জন চাইছি, একজন দিয়ে দিচ্ছেন 10,000 টাকা। আপনাদের তো টাকা পয়সার অভাব নাই আমি মনে করি, আলহামদুলিল্লাহ। 10,000 টাকা খুব বেশি না বর্তমান বাজারে। আপনি এখন নগদ পারলেন না, ঠিক আছে, আপনি লেখা হাজার পরে আস্তে আস্তে 2 কিস্তি 3 কিস্তি দিয়ে দিয়েন। আসেন ভাই 4 জন মানুষ 10,000 করে টাকা ভাই দিবেন নাকি? 10,000 টাকা করে আসেন, থাকলে হাত তুলেন। আব্দুল আউয়াল পিতা তোফাজ্জল হোসেন 10,000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ তাআলা ওনার দান কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ ওনার জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও, সকলে বলি আমিন। আল্লাহ ওনার জান এবং মালের মধ্যে বরকত বাড়ায় দাও, সকলে কন্যা আমিন। আপনারা কি শুরু করছেন আমার লগে? টিহাও দিবেন না, আমিনও কইবেন না, এটা কি কিটামি শুরু করছেন? আমিন জুড়ে কইেন, রাজি আছেন না? এখন আরেকজন দেন, আরেকজনের সময় আমিন জুড়ে কইবেন। 2 জন হয়ে গেছে 10,000 করে, আর 2 জন বাকি, 2 জন বাকি 10,000 করে ইনশাল্লাহ। ও ভাই টাকা পয়সা বড় জিনিস না। আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি দান করে এই লোকটা আল্লাহ তাআলার বড় নিকটে। কথাগুলো বুঝেন ভালো করে। যিনি দান করেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যিনি দান করেন ইনি আল্লাহ তাআলার বড় নিকটে নিকটবর্তী। ওয়া করিবুন নাস, সে মানুষের বড় নিকটবর্তী। করিবুম মিনাল জান্নাহ, বলে জান্নাতের নিকটবর্তী। আল্লাহ তাআলা যিনি দান করেন ইনি কি বলে আল্লাহর নিকটবর্তী। আবার যিনি দান করেন ইনি মানুষের নিকটবর্তী, যিনি দান করেন ইনি জান্নাতের নিকটবর্তী। ও বাঈদুম মিনান নার, আর জাহান্নাম থেকে সে অনেক দূরে। বুঝেন নাই? যিনি দান করেন কত সুন্দর নবীজি বলছেন, যিনি দান করেন আল্লাহ রাস্তায় খরচ করেন সে আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ কোড না? আরে টাকা তো আপনাদের পকেটে, আমি পকেটে হাত ঢুকাইছি আপনাদের, তাহলে একটু হানা কর না, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন ইনশাআল্লাহ। আল্লাহ মানুষের দিল তৈরি করে দেখ, সকলে বলে আনা আমিন। যিনি দান করেন ইনি আল্লাহর নিকটে, যিনি দান করেন ইনি মানুষেরও নিকটে, যিনি দান করেন ইনি জান্নাতেরও বড় নিকটে করিব। আবার যিনি দান সদকা করেন বলে ইনি জাহান্নাম থেকে অনেক দূরে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর নিকটে কেমনে? যিনি দান করেন তিনি আল্লাহ তাআলা বড় নিকটে থাকেন, আল্লাহ পছন্দ করেন। বলে যিনি দান সদকা করেন উনাকে মানুষে বড় পছন্দ করেন, মানুষে বড় ভালোবাসেন, এই জন্য মানুষও তার নিকটে, মানুষের নিকটেও সে। কথা কোন ঠিক কিনা? বলে যিনি দান করেন সে জান্নাতের নিকটে, যিনি দান সদকা করেন সে জাহান্নাম থেকে অনেক দূরে। আর যিনি দান করেন না বলে বাঈদুম মিনাল্লাহ, সে আল্লাহ থেকে অনেক দূরে। ও বাঈদুম মিনান নাস, সে মানুষ হইতেও দূরে। ও করিবুম মিনান নার, আর জাহান্নামের সে নিকটে। ও বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে সে অনেক দূরে, আল্লাহ থেকেও দূরে, মানুষ থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, কিন্তু একজনের নিকটে। সেটা কি? ও করিবুম মিনান নার, সে জাহান্নামে বড় নিকটে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্যে আমার এই টাকা আমার, আমার টাকা আমার করে করে, আচ্ছা আজ পর্যন্ত কেউ টাকা নিয়ে কবরে গেছে ভাই? জোরে কোন কবরে গেছি আমরা? যাওয়ার সময় কি আমাদের কাপড়ের পকেটে টাকা পয়সা দেয় না? ও ভাই আপনি দেখেন না, আপনি এই সম্পদ অর্থ সম্পদ করতেছেন আপনার চোখের সামনে। হ্যাঁ, আর রাসূল বলছেন যে অর্থ সম্পদগুলা মানুষের ওইটুকু তার যেটুকু সে ব্যবহার করলো, সে খাইলো এবং কি পরকালের জন্য সে খরচ করলো, দান করলো, এইটুকুই তার। আর যা রেখে গেল বলে এটা তার না। সে ইন্তেকাল করবে, চোখ বন্ধ হবে, সাথে সাথে এটার মালিক অন্যজন হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এই জন্যে ভাই আপনার রেখে যাওয়া সম্পদ থেকে আপনার সন্তানরা দান করবে আপনার জন্য, এই আশা করা বোকামি। এই আশা করা বোকামি কেন? আপনি আপনার নিজেকে দিয়ে একটু চিন্তা করেন, প্রশ্ন করেন যে আপনার বাবার জন্য, দাদার জন্য, নানির জন্য, নানার জন্য আপনি কতটুকু করছেন? তাহলে আপনি যতটুকু করছেন এতটুকু তো আপনার সন্তান আপনার জন্য করবে না, তাহলে আপনি এর চেয়ে বেশি আশা করবেন কেন? এই জন্য নিজের উপার্জিত সম্পদ থেকে আল্লাহ রাস্তায় নিজের জন্য কিছু দেয়া যান। তো আসেন কেউ 2 জন দিছেন ভাই, 2 জন দিছেন, আর 2 জন 10,000 করে নগদ না হয় পরে দিয়েন ইনশাল্লাহ। মাত্র 2 জন, এতগুলো মানুষ 2 জন নাই,
বিদেশি কেউ নাই এখানে? সবাই বিদেশি? ইমাম সাহেব বলতেছে ঘরে ঘরে বিদেশি। আসলে কি বলবো, কেমনি আপনাদেরকে বলি? হ্যাঁ, বিদেশে যারা আছেন এই 10,000 করে টাকা 1 মাসে 2 মাসে দেওয়া, এটা কি কোনো ব্যাপার? ব্যাপার? হাত তোলেন না। 10,000 করে টাকা, আচ্ছা 10,000 করে দিয়েন না, থাক। তবে আপনাদের বাদ দিলাম না, যদি দিল তৈয়ার হোক কানাকানি এসে জানাই দিয়েন যে হুজুর আমি 10,000 টাকা দিব, এবার 10-এ অর্ধেক চলে আসলাম, 5,000 করে দেন। 5,000 করে 5 জনে দেন, 10 জন চাইলাম না, 5 জন দেন। আছেন কেউ? 5,000 করে 5 জন? আহা, এটাও নাই। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দান সদকা এটা একটা গাছ, আর দান সদকা না করা, বখিলগিরি করা, এটাও একটা গাছ। ভালো করে বুঝেন, আমার দিকে তাকান। দান সদকা করা এটা একটা গাছ। বলে এই গাছের গুড়িটা হইল জান্নাতের ভিতরে, আর এই গাছের ডাল পানা শাখা পোশাকা হইল দুনিয়ার জমিনে। জহিরুল ইসলাম, জাহিরুল ইসলাম 5,500 টাকা। সকালে বলি মারহাবা, আরে জুরে কোন মারহাবা। আল্লাহ জাহিরুল ইসলাম ভাইয়ের 5,500 টাকা আল্লাহ কবুল করো। সকলে বলি আমিন। আল্লাহ উনার জান এবং মালের মধ্যে বরকত বাড়ায় দেওয়া, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা উনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেওয়া, সকলে বলি আমিন। এটা জানি কার? আলমগীর ভাই 5,000 টাকা, বিদেশ থেকে 5,000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ তাআলা উনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, সকলে বলি আমিন। আল্লাহ আলমগীর ভাইয়ের জান এবং মালের মধ্যে বরকত বাড়ায় দাও, সকলে বলি আমিন। কামাই রিজিকের মধ্যে বরকত বাড়ায় দাও, সকলে বলি আমিন। আল্লাহ বিদেশের জমিনে সুস্থ শরীরে বেশি বেশি টাকা কামাই করে দেশের বাড়িতে মা বাবা আত্মীয় স্বজন মসজিদ মাদ্রাসার খেদমত করা তৌফিক দান করো, সকলে বলি আমিন। নেন আবুল কাসিম ভাই 500 টাকা, সকলে বলি মারহাবা। ভাই মুসলিম উদ্দিন ভাই 5,000 টাকা, সকলে বলি মারহাবা। জোরে কন্যা মারহাবা। মুসলিম উদ্দিন ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। এটা জানি কে? জামাল উদ্দিন ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। 2,000 টাকা কার? শাহজাহান ভাই 2,000 টাকা আল্লাহ কবুল করা, সকলে বলি আমিন। আল্লাহ জান এবং মালের মধ্যে বরকত বাড়ায় দাও, সকলে বলি আমিন। আল্লাহ ওনার জিন্দা মুর্দা আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। নয়াপাড়া সামাদ ভাই 500 টাকা নগদ দিয়ে দিচ্ছেন, আল্লাহ কবুল করা, সকলে বলি আমিন। আল্লাহ ওনার আব্বা আম্মা জীবিত থাকলে নেক হায়াত বানায় দাও, সকলে বলি আমিন। না থাকলে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, সকলে বলি আমিন। মিজানুর রহমান ভাই 1,000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ মিজানুর রহমান ভাইয়ের 1,000 টাকা কবুল করো, আল্লাহ সকলে বলি আমিন। আল্লাহ ওনার জান এবং মালের মধ্যে বরকত বাড়ায় দাও, সকলে বলি আমিন। আল্লাহ ওনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। আল্লাহ দুনিয়াতে নৈরাশ করিও না, কষ্ট দিও না, মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না, সকলে বলি আমিন। এক টন, মাশাআল্লাহ। পুলিশে চাকরি করেন মিনার হোসেন, জাকির হোসেন ভাই পুলিশে চাকরি করেন, মিনারের জন্য 1 টন রড দিবেন, সকলে বলি মারহাবা। জুরে কোন মারহাবা। আল্লাহ জাকির হোসেন ভাইয়ের কামাই রিজিকের মধ্যে বরকত বাড়ায় দাও, সকলে বলি আমিন। আল্লাহ ওনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, সকলে বলি আমিন। আল্লাহ ওনার জান এবং মালের মধ্যে বরকত বাড়ায় দাও, সকলে বলি আমিন। আল্লাহ বিপ্লব ভাই 500 টাকা কবুল করো, সকলে বলি আমিন। বাবলু ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আব্দুল সালাম ভাই 5,000 টাকা, 4,000 টাকা আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ ওনার জান এবং মালের মধ্যে বরকত বাড়ায় দাও, সকলে বলি আমিন। আল্লাহ ওনার জান এবং মালের মধ্যে বরকত দিয়া বেশি বেশি করে মসজিদ মাদ্রাসা খেদমত করার মতো তৌফিক দান করে দাও, সকলে বলি আমিন। মাইকের অপারেটর ভাই 500 টাকা দিয়ে দিয়েছেন। মাইকের অপারেটর ভাই উনি আসছেন এখানে একটা ডিউটি করতে, আল্লাহ এরপরেও 500 টাকা দিয়ে দিছে। ভাই টাকা তো বড় জিনিস না, অনেকে তো এখানে 1 টন রডের স্বীকারোক্তি দিচ্ছেন, 10,000ও দিচ্ছেন, কিন্তু 500 টাকা উনি বাহিরের মানুষ মনে হয় যতটুকু সম্ভব, বাহির এই মহল্লার না, এরপরে 500 টাকা দিয়ে দিচ্ছে। ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন না, আল্লাহ যেন ওনার জান এবং মালের মধ্যে বরকত বাড়ায় দেয়, সকলে জুড়ে কোন আমিন। ভাই আরো কেউ আসেননি? ভাই থাকলে আসেন, তাড়াতাড়ি আসেন, সময় বেশি নাই। আমি বলতেছিলাম
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দান সদকা করা এটা একটা গাছ, আর এই গাছের গুড়ি হইল জান্নাতের ভিতরে। এই গাছের গুড়ি হইল জান্নাতের ভিতরে। এই গাছের ডালপালা শাখা পোশাকা আছে দুনিয়ার প্রত্যেকটা কোনায় কোনায় আল্লাহ ছড়ায়া রাখছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা নাকি দান সদকা করলো সেই জন্য জান্নাতের ওই গাছের একটা ঢালের মধ্যে শক্ত করে ধরলো, বড় আঁকড়ায়া ধরলো। হাসরের ময়দানে ওই গাছ জান্নাতে থেকে থেকে এমন একটা টান মারবে, বলে এই গাছকে যারা আঁকড়ায় ধরলো দান করার মাধ্যমে তাদের সকলকেই এই গাছ টান দিয়া জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর ইসলাম ভাই 2000 টাকা, সকলে বলি মারহাবা। নীলুফা আফা 500 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ সবার এই দানকে কবুল করো, সকলে জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ইসমাইল ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ উনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, সকলে বলি আমিন। আল্লাহ দানকারীদের তুমি দুনিয়াতে কোনো কষ্ট দিও না, মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না। জোরে কন্যা আমিন। বেলাল ভাই 500 টাকা দিয়ে দিছে। আল্লাহ তুমি দেখতেছো তোমার আশেকরা, তোমার পাগলেরা, তোমার মোহাব্বতের মানুষগুলা আল্লাহর মাথার গাম পায়ে ফেলে উপার্জিত টাকা পয়সা কেমনে পাগলের মতন দান করতেছে। আল্লাহ 500 টাকা দিল, আল্লাহ তুমি দেখছো। আল্লাহ তোমার বান্দার এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করো, সকলে বলি আমিন। মুরব্বী বাবা কত দিয়েছেন? 5000 টাকা। আপনার নাম কি বাবা? লাল মিয়া। আপনি? আলহামদুলিল্লাহ। লাল মিয়া ভাই 5000 টাকা, সকলে বলি মারহাবা। রহিম ভাই লাল মিয়া ভাই ছেলে রহিম 5000 টাকা নগদ দিয়ে দিচ্ছেন, আল্লাহ সকলে বলি মারহাবা। জোরে কন্যা মারহাবা। ফুকন ভাই 1000 টাকা নগদ দিয়ে দিচ্ছে, সকলে বলি মারহাবা। আল্লাহ ওনাদের দান কবুল করো, সকলে বলি আমিন। খুকন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। আল্লাহ সকলে জান এবং মালের মধ্যে বরকত বাড়ায় দেওয়া, সকলে বলে আমিন। ভাইয়ের নাম? আব্দুল বারেক ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। 100 টাকা, আল্লাহ নাম প্রকাশ্যে অনিচ্ছুক এমন একজন ভাই অথবা আমার বোন 100 টাকা পাঠাইছেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা বিল-লাইলি ওয়ান-নাহার, বলে দিনের বেলা দান করলেও কবুল করেন আল্লাহ, রাতের বেলাও দান করলে কবুল করেন যিনি, তিনি কে? আল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, দান গোপনে করলেও যেমন কবুল হয় সব হয়, প্রকাশ্যে করলেও কবুল হয় সব হয়। আজহার ভাই 1000 টাকা নগদ দিয়ে দিছেন, 4000 টাকা বাকি, মোট 5000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ ওনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেওয়া, সকলে বলি আমিন। ও ভাই আমি বলতেছিলাম বখিলগিরি করা এটাও একটা গাছ, দান সৎকা না করা, আমার করে টাকা পয়সা ধরে রাখা এটাও একটা গাছ। আম্মা জান আয়েশা বলেন এই গাছের গুড়ি হইল জাহান্নামের ভিতরে। যারা দুনিয়ার ভিতরে মিয়া চান 5000 টাকা, 500 টাকা, লিয়াকত ভাই 500 টাকা, নায়েব আলী 1000 টাকা, পাপ্পু 3000 টাকা। মা এবং নানার জন্য দোয়া চাইছি, আল্লাহ পাপ্পুর না মা এবং নানার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সকলে বলি আমিন। আমাদের মসজিদের সভাপতি সাহেব নূর মোহাম্মদ হাজি সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আমিন ভাই নামে 1000 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। হারুন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। হুমায়ুন বেন্ডার উনি 1000 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। সানোয়ার মাস্টার সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করো। দেলোয়ার হোসেন 2000 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। সিদ্দিক সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। ইমান সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। ওনার শালক ইমান ভাইয়ের শালক উনিও দিচ্ছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। ভাই এরকম ভাবে অনেকে টাকা দিচ্ছেন, লেখাইছেন। আসলে আল্লাহ তাআলা তারা দিতে পারেন, তারাই দিতে পারেন আল্লাহর ঘর মসজিদে
যাদের টাকা, যাদের অর্থ, যাদের হাতকে আল্লাহ তার ঘরের জন্য কবুল করছেন, এটা বহুত বড় ভাগ্যের ব্যাপার, বহুত বড় নসিবের ব্যাপার যে আল্লাহ সবার অর্থ টাকা পয়সা থাকার পরেও আল্লাহ সবারটা কবুল করেন না, সবার ভাগ্যে এই নসিব হয় না। ও ভাই, মসজিদ নির্মাণের ফজিলত আপনাদেরকে কি জানাবো, কি বলবো? বাদশাহ হারুনুর রশিদের কথা অনেকেই শুনছেন। ভাই মহরুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ কবুল করা, সকলে বলে আমিন। জাফর ভাই 500 টাকা আল্লাহ কবুল করা, সকলে বলে আমিন। আব্দুল মজিদ ভাই 500 টাকা আল্লাহ কবুল করা, সকলে বলে আমিন। মকবুল ভাইয়ের পোলা মুর্শেদ আলম 500 টাকা আল্লাহ কবুল করা, সকলে বলে আমিন। ও ভাই একটু খেয়াল করেন, বাদশাহ হারুনুর রশিদ